এভরিওয়ান সালামু আলাইকুম। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম ঝাউবাগান। আমরা ঝাউবাগান থেকে কিন্তু সমুদ্র পাড়ে চলে আসছি। দেখতে পাচ্ছেন এই যে চার চাকার যে গাড়িগুলো আছে, যেগুলো বালির মধ্যে চলে, সেগুলো কিন্তু আপনারা 50 টাকা একটা করে টিপ দিতে পারবেন। তো পার পারসন আপনারা একসাথে 6 জন করে যেতে পারবেন। এনিওয়ে আপনারা চাইলে যেতে পারবেন, না চাইলে নাই, বাধ্যবাধকতা নাই। আর এখানে আছে প্যারাসিলিং। আপনারা চাইলে কিন্তু 1500 থেকে 2000 দিয়ে আপনি কিন্তু প্যারাসিলিং করতে পারবেন। এটি হচ্ছে একদম সমুদ্রের মাঝপথে নিয়ে যাবে এবং মাঝপথ থেকে আবার নিয়ে আসবে। সেটি হচ্ছে একদম শূন্যে, মানে আকাশের মধ্যে। দেখতে পাচ্ছেন এই যে আমার কলিগগণ, ওনারা হচ্ছে যে মোটর ড্রাইভ করতেছে। তো এখানে মোটর ড্রাইভ করা, প্যারাসিলিং করা আসলে খুবই ভালো একটি কাজ। মানে যারা কখনো করেন নাই তারা কিন্তু এই ফিলিংসটা আসলে নিতে পারবেন। অ্যাকচুয়ালি এটা আসলে অন্যরকম ফিলিংস। প্রত্যেকটা যারা হচ্ছে যে গ্রাম থেকে বা শহর থেকে আসছেন, তারা এইসব জায়গায় আসলে প্রত্যেকটা জিনিসই তাদের কাছে নতুন মনে হবে। আর এটাই হচ্ছে এক ধরনের ফিলিংস, যেটি হচ্ছে আপনি অনুভব করতে পারবেন আসলে অন্যরকমভাবে। এনিওয়ে এই বীজটা আসলে অন্যরকম মনে হচ্ছে, কারণ প্রত্যেকটা বীজই হচ্ছে যে এক এক রকম হবে। এটাই হচ্ছে লগা এটার ধর্ম। কারণ হচ্ছে প্রত্যেকটা সাগরের কিনারায় যদি একই রকম হয়, আসলে সেটা কখনোই সম্ভব না। তাই দেখতে পাচ্ছেন এখানে সবাই বসে যে ছেলে নিয়ে ছবি উঠাচ্ছে। এনিওয়ে আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ধরনের চর, সেই চর পর্যন্ত এই সমুদ্রের ঢেউগুলো কিন্তু চলে আসতেছে। যত জোয়ার বাড়বে তত এটা আরো সামনের দিকে চলে আসবে। আর আমরা এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের পা ভিজে গেছে, কারণ আস্তে আস্তে পানি সামনের দিকে চলে আসতেছে। দেখুন এক একজন এক এক কাজে ব্যস্ত। আর এখানে ব্যস্ত হচ্ছে এক জেলে, সে মাছ এখান থেকে ধরতেছে। এটা হচ্ছে যে জালগুলো আছে, যেমন ঝাঁকি জাল, খেও জাল, হাত জাল, যে যাই বলেন, সেই জাল দিয়ে হচ্ছে দেখেন এইরকমভাবে এরা কিন্তু ফিশ সংরক্ষণ করতেছে। তবে এক খেয়ে মানে একটা ঝাঁকিতে এই ঝাঁকের ওপরে যদি পড়ে, সেক্ষেত্রে কিন্তু কীরকমভাবে আপনারা কিন্তু ফিশ ধরতে পারবেন। আপনারা চাইলে নিজেরাও জাল নিয়ে আসতে পারেন এখানে মাছ মারার জন্য। অ্যাকচুয়ালি মাছটা মারার জন্য না, এগুলো কিন্তু একদম ফ্রেশ মাছ, সমুদ্রের মাছ, মানে বুঝতেইছেন, কোনো দুর্গন্ধ বা পচা পানি বা নোংরা পানির জলের মাছ না। এটা কিন্তু একদম ফ্রেশ সি ফুড। আপনারা চাইলে এই মাছগুলো কিন্তু এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। বরফের মাধ্যমে ওদের হচ্ছে প্যাকেজিং আছে, সেই প্যাকেজের মাধ্যমে হচ্ছে আপনারা এখান থেকে কিন্তু সংরক্ষণ করে নিয়ে যেতে পারবেন। দেখতে পারতেছেন এখানে একটা ভাই আছে, সে ব্লগ করে, সেও ভিডিও করতেছে। চলুন আমরা একটু ওনার পিছে পিছে যাই, দেখি আসলে উনি কীভাবে জাগ দেখে দেখে হচ্ছে যে মাছ মারে। তবে ওনার পিছে পিছে যেতে পারবো না, কারণ হচ্ছে একটাই, আমার পায়ে এবং হচ্ছে যে আমার পরনে কাপড় আছে, সেগুলো হচ্ছে ভিজে যাবে। আমি বেশি দূর যেতে পারতেছি না, কারণ আমরা বিভিন্ন জায়গায় এখান থেকে আমাদের গন্তব্য আছে, সেখানে আমরা যাব আর কি। তো আমরা দূর থেকেই দেখার চেষ্টা করি যে আসলে কীভাবে উনি মাছ সংরক্ষণ করে। তবে মাছ সংরক্ষণ করে ওনার সাথে কথা বলে যেটা বুঝলাম, সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা জায়গায় খাও দিলে এই মাছগুলো পাওয়া যায় না। তবে মাছের ঝাঁক দেখে দেখে খাও দিতে হয়, তবেই হচ্ছে মাছ আপনার জালে উঠবে। কেননা আপনার সব জায়গায় এই ঝাঁকগুলো থাকে না, যেহেতু এটা ছোটো ছোটো মাছ, সেহেতু ওনারা টাকি মাছের পোনার মতো প্রত্যেকটা ঝাঁক এক জায়গায় থাকে, তো দলবদ্ধ হয়ে থাকে। সেই দলবদ্ধের উপরে ওনারা হচ্ছে যে এই জালটা দিয়ে হচ্ছে যে খেয়াও দেয়। তো তখনই হচ্ছে আপনার এই মাছগুলো কিন্তু জালে এরকম অনেকগুলো মাছ একসঙ্গে উঠবে। আর দেখতে পাচ্ছেন যে যখন ঢেউটা সামনের দিকে আসে, তখন পানি হয়ে আসে এবং যাওয়ার সময় দেখেন যে বালিগুলো আছে সেগুলো সাথে করে নিয়ে কিন্তু যায়, এবং আসার সময়ও ভিতরে যে বালিগুলো আছে সেগুলো কিন্তু চলে আসে। এখন আপনারা বলতে পারবেন যে ভাইয়া সাগরের জল তো ব্লু কালার হওয়ার কথা, এখানে সাদা কেন? এখানে আসলে মাটির কারণে এটা কালচে হয়ে গেছে, কারণ এখানে কিন্তু সূর্যের আলো যতই বিকিরণ করুক, তারপরেও কিন্তু এখানে পানিটা নীল হবে না। যদি আপনি সেন্ট মার্টিন যান তাহলে কিন্তু সেখানকার পানি নীল, কারণ সেন্ট মার্টিনের চারপাশে পানি হচ্ছে নীল। যতটুকুই হচ্ছে আপনার ঢেউ আসুক, তার মধ্যেও পানিটা নীল দেখা যায়। সেটি যখন আমরা যাব ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে এখন সেন্ট মার্টিন যাত্রা বন্ধ,
যখন খুলবে তখন ইনশাল্লাহ আমি যাব, ইনশাল্লাহ দেখে আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো ভাই আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু ভাইয়া ওনার কোনো ঝাঁক চোখে পড়ে নাই, যে কারণে হচ্ছে যে উনি খাওয়া দিতে পারলো না। তো আমরা অপেক্ষায় থাকবো, যদি আবার কখনো দেয় তখন আমরা হচ্ছে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। আর এখানে যদি আপনারা দেখতে পারেন যে এই বীজটা কিন্তু অনেক বড়, এই ঝাউবনের পাশে অনেক লোকারণ আছে, এবং হচ্ছে যে এখানকার পানি অনেকটা স্বচ্ছ দেখতে পাচ্ছেন। একদম যে বালি তোলাগুলো আছে সেগুলো কিন্তু উপর থেকে দেখা যাচ্ছে, হয়তো ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আপনি যখন ফিজিক্যালি দেখবেন তখন দেখতে পারবেন এখানকার পানি একদমই স্বচ্ছ। আমরা একটু আরও সামনের দিকে দেখাতে পারতাম, কিন্তু হচ্ছে যে দেখানো আসলে পসিবল হচ্ছে না। যদি ড্রোন থাকতো তাহলে আপনাদেরকে একদম টপ ভিউ থেকে দেখাতাম আসলে এখানে কেমন লাগে। আমি একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন একদমই স্বচ্ছ পানি, যেখান দিয়ে আপনি শুধু হাঁটবেন সেখান দিয়ে বালি হয়ে আপনার পানিটা কিন্তু গোলা হয়ে যাবে। কারণ বালির সাথে যদি কাদা থাকে সেক্ষেত্রে কিন্তু পানিটা বেশি গোলা হয়, আর যদি বালির সাথে যদি কোনো প্রকার কাদা না থাকে তাহলে কিন্তু পানিটা স্বচ্ছ থাকবে। দেখতে পাচ্ছেন একদমই বালি দেখা যাচ্ছে উপর থেকে, তার মানে এখানকার পানির সাথে কোনো কাদা নাই, শুধুমাত্র বালি, যে কারণে একদমই স্বচ্ছ দেখা যাচ্ছে। আর আকাশটা নীল, আর এখনকার ওয়েদারও অনেক খুবই ভালো। যখন আমরা প্রথমের দিকে গেছিলাম তার আগে অনেক বৃষ্টি, আমরা চিন্তায় ছিলাম যে আসলে এখানে আমরা আসার পরে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আপনাদেরকে আমি দেখাতে পারতাম না, প্লাস হচ্ছে এখানে আসতেও পারতাম না। আর এই ঝাউবনের এই বিপরীত পাশে আছে পাহাড়, যেটা হচ্ছে যে অনেক সুন্দর। আপনি যখন পাহাড় আর হচ্ছে রাস্তা দিয়ে আসবেন, এক পাশে সমুদ্র এক পাশে পাহাড়, তো আসলে আস্তে আস্তে আপনার রাস্তা শেষ হয়ে যাবে তাও আপনি বুঝতে পারবেন না। খুব কম সময় মনে করবেন যে এত তাড়াতাড়ি চলে আসলাম, কিন্তু এটা দূরটা অনেক আছে। দেখতে পারতেছেন আমি এখন গাড়িতে করে এখান থেকে চলে যাচ্ছি। তো আমরা আমাদের গন্তব্য অন্য একটা জায়গায়, ইনানি বিচে। এরপরে হচ্ছে আমাদের গন্তব্য থাকবে ইনানি বিচ। তো আমরা ইনানি বিচের উদ্দেশ্যে ঝাউবাগান থেকে কিন্তু বের হয়ে গেছি। তো অবশ্যই আমাদের এই ব্লগগুলি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাই, যে প্রত্যেকটা বিচেই আপনাদেরকে দেখাবো ভালোভাবে। অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, ভালো থাকবেন সবাই। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ।